আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির লক্ষ্যে এনটিআরসি যে শূন্য পদের তথ্য চেয়েছিলেন বিভিন্ন স্কুল কলেজ থেকে, সেই শূন্য পদের তথ্য এডিট করার সুযোগ বাড়িয়ে দিলেন 14 জানুয়ারি পর্যন্ত। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। তবে অনেক প্রতিষ্ঠান প্রধান তথ্য দিতে ভুল করায় এডিট অপশন চালু করেছে এনটিআরসি। আগামী মঙ্গলবার 7 জানুয়ারি থেকে শুরু করে 14 জানুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠান প্রধানরা তথ্য সংগ্রহ করতে পারবেন, তথ্য সংশোধন করতে পারবেন। এনটিআরসির পরিচালক ও শিক্ষা তত্ত্ব শিক্ষামান কাজী কামরুল আহসান স্বাক্ষরিত এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসি কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পাওয়া যে এন্ট্রি লেভেল শূন্য পদে শিক্ষক সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ স্কুল ও কলেজে মাদ্রাসা কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা থেকে এমপিভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা ই রিকুইজিশন এবং 3 বছর ভিত্তিক শূন্য পদের তথ্য প্রদান করা হয়েছে। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের অনলাইন চাহিদা প্রদানে কোনো ভুল করে থাকেন, তবে ওই প্রতিষ্ঠানে ভুল সংশোধন করার জন্য এডিট অপশন চালু করা হবে। এখানে একটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে এই শূন্য পদের তথ্য 3 বছর ভিত্তিক শূন্য পদের তথ্য প্রদান করা হয়েছে। এখানে 3 বছরের শূন্য পদের 3 বছরের ভিতরে যে সকল পদগুলো শূন্য হতে যাচ্ছে সেই সকল পদগুলো নিয়েই এখানে তথ্য চেয়েছেন। এতে আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ই রিকুইজিশন এডিট অপশনে প্রবেশ করে আগামী 7 জানুয়ারি সকাল 9টা থেকে 14 জানুয়ারি রাত 12টা পর্যন্ত অনলাইনে চাহিদা সংশোধন করতে পারবেন। একই সময় সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারে তাদের স্ব ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তার আওতাধীন সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে ই রিকুইজিশন পুনরুদ্ধারের জন্য যাচাই বাছাই করে ভুল ত্রুটি সংশোধনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। তবে ভিউয়ার্স, যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং যে সকল প্রতিষ্ঠানগুলো ই রিকুইজিশন এবং শূন্য পদের তথ্য দিতে যারা ভুল করেছেন বা যাদেরকে সমস্যা হয়েছে, তাদের এই সংশোধনী 7 জানুয়ারি থেকে 14 জানুয়ারি পর্যন্ত এই সময়টি বাড়িয়ে দেওয়া হয়েছে। এই সময়ের ভিতরে পুনরায় শূন্য পদের তথ্য এবং ই রিকুইজিশন দেওয়ার জন্য আহ্বান করতেছে এনটিআরসি। তবে এখানে 3 বছরের ন্যায় এই রিকুইজিশন চাওয়া হয়েছে। তবে ভিউয়ার্স, আপনারা যারা সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।